হ্যালো বন্ধুরা, যারা বেসিক থেকে ইংরেজিটাকে শিখতে চান আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। দেখুন, যে কোনো কিছু শিখতে গেলে সবার প্রথমে আমাদের বেসিক জিনিসটা জানতে হয়, আর বেসিক জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তার অ্যাডভান্স জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো আপনি যদি ইংরেজিটাকে বেসিক থেকে শিখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ডু, ডাজ, ডুইং, ডান, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং এর ব্যবহার নিয়ে, অর্থাৎ ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। তো বন্ধুরা, এদের মধ্যে ডু ভার্বের ক্ষেত্রে ডু, ডাজ, ডিড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়, এবং ডান, ডুইং এই দুটি শুধুমাত্র মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হয়। এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার হয়, এবং হ্যাভিং শুধুমাত্র মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হয়। তো প্রথমে দেখা যাক হ্যাভের ব্যবহার। তো বন্ধুরা, হ্যাভকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন হ্যাভ আছে অর্থে ব্যবহার হবে, অর্থাৎ কারো কাছে কোনো কিছু থাকা অর্থে মেইন ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার হয়ে থাকে। তো মেইন ভার্ব হিসেবে হ্যাভ দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাভ এবং তারপরেই অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো বন্ধুরা, হ্যাভ কোন কোন সাবজেক্টের সাথে বসে? বন্ধুরা, সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাভের ব্যবহার হয়। যেমন আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। তো এখানে হ্যাভ আছে অর্থে ব্যবহার হচ্ছে, যে আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ এ কার। তোমার একটা ল্যাপটপ আছে, ইউ হ্যাভ এ ল্যাপটপ। এরপরে দেখা যাক হ্যাভ কি করে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ বসবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো আমি এর আগে বলেছি যে হ্যাভ কোথায় কোথায় বসে, আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। যেমন আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ সিন হিম। তো দেখুন, এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি এখানে এসেছো, ইউ হ্যাভ কাম হিয়ার। তো বন্ধুরা, এরপরে দেখা যাক হ্যাজের ব্যবহার। তো বন্ধুরা, হ্যাজকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন এটি হ্যাভের মতোই আছে অর্থে ব্যবহার হবে, অর্থাৎ কারো কাছে কোনো কিছু থাকা অর্থে ব্যবহার হবে। কিন্তু বন্ধুরা, হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গেই ব্যবহার হয়। হ্যাভ এবং হ্যাজের মধ্যে এইটুকুই পার্থক্য। হ্যাভ আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে বসে, এবং হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গেই বসে। যেমন তার একটি মোবাইল আছে, হি হ্যাজ এ মোবাইল। রাহুলের একটি গিটার আছে, রাহুল হ্যাজ এ গিটার। তার একটি ল্যাপটপ আছে, হি হ্যাজ এ ল্যাপটপ। তো এরপরে দেখা যাক হ্যাজকে কি করে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, হ্যাভের মতোই হ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো আমি একটু আগে বলেছি যে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে। যেমন সে এখানে এসেছে, হি হ্যাজ কাম হিয়ার। রাহুল স্কুলে গিয়েছে, রাহুল হ্যাজ গন টু স্কুল। রাজু একটি আম খেয়েছে, রাজু হ্যাজ ইটেন এ ম্যাঙ্গো। তো এরপরে দেখা যাক হ্যাডের ব্যবহার। বন্ধুরা, হ্যাভের পাস্ট হিসেবে হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো হ্যাডকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন এটি ছিল অর্থে ব্যবহার হবে, অর্থাৎ অতীতে কারো কাছে কোনো কিছু ছিল এরকম অর্থে হ্যাড পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে মেইন ভার্ব হিসেবে হ্যাড এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। তার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার, হি হ্যাড এ কার। তাদের একটা দোকান ছিল, দে হ্যাড এ শপ, দে হ্যাড এ শপ। তো এরপরে দেখা যাক কি করে হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বসাতে হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন তুমি আসার আগে তারা চলে গিয়েছিল,
দে হ্যাড গন বিফোর ইউ কেম। সে আসার আগে আমি কাজটি করেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম। তো এরপরে দেখা যাক হ্যাভিং এর ব্যবহার। তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম যে হ্যাভিং শুধুমাত্র মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা, হ্যাভিং কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়ে থাকে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, হ্যাভিং অ্যাকচুয়ালি খাওয়া বা পান করা অর্থে ব্যবহার হয়ে থাকে, যেমন আমি এক কাপ কফি খাচ্ছি বা পান করছি। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ কফি। সে একটি আম খাচ্ছিল। হি ওয়াজ হ্যাভিং এ ম্যাঙ্গো। রাহুল ভাত খেতে থাকবে। রাহুল উইল বি হ্যাভিং রাইস। এগুলো ছিল হ্যাভ ভার্বের ব্যবহার। এরপর আমরা দেখব ডু ভার্বের ব্যবহার। তো প্রথমে আছে আমাদের ডু। তো আমি আগেই বলেছিলাম যে ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার হয়ে থাকে। তো ডুকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এটি করা অর্থে ব্যবহার হবে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। তো ডু দিয়ে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে মেইন ভার্ব হিসেবে ডু বসাতে হবে এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো ডু কোথায় কোথায় বসে? বন্ধুরা, সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে ডু এর ব্যবহার হবে। যেমন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করি, উই ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। এরপরে দেখা যাক ডু কি করে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো ডু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে হেল্পিং ভার্ব হিসেবে ডু এর ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল। তোমরা কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল। তুমি কি গিটার বাজাও? ডু ইউ প্লে দ্য গিটার। তো এরপরে আছে ডাজ। তো বন্ধুরা, ডাজও ডু এর মতো করা অর্থে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। তো ডু এবং ডাজের মধ্যে মূল পার্থক্যটা হলো ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে এবং ডু আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে বসে। যেমন সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। রাহুল তার কাজ করে, রাহুল ডাজ হিজ ওয়ার্ক। সে তার কাজ করে, শি ডাজ হার ওয়ার্ক। তো এরপরে দেখা যাক ডাজকে কি করে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো ডাজ ও ডু এর মতো হেল্পিং ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। রাহুল কি গিটার বাজায়? ডাজ রাহুল প্লে দ্য গিটার। রাজু কি ফুটবল খেলে? ডাজ রাজু প্লে ফুটবল। তো এরপরে দেখা যাক ডিডের ব্যবহার। তো বন্ধুরা, ডিড মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়ে থাকে। তো ডিডকে যখন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এটি করেছিলাম, করেছিল, করেছিলেন এরকম অর্থে ব্যবহার হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে ডিড ডু এর সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটি ডু এর পাস্ট ফর্ম। তো আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তো ডিড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক। তো এরপরে দেখা যাক ডিডকে কি করে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং ডিড সবার সাথে বসে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবার সাথেই ডিডের ব্যবহার হয়। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে সবার প্রথমে হেল্পিং ভার্ব হিসেবে ডিডের ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে মেইন ভার্ব এবং মেইন ভার্বের কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, এখানে পাস্ট ফর্ম বসবে না, এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল। তুমি কি আমটি খেয়েছিলে? ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো। তারা কি এখানে এসেছিল? ডিড দে কাম হিয়ার। তো এরপরে আছে ডুইং। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে ডুইং শুধুমাত্র মেইন ভার্ব হিসেবেই ব্যবহার হয়ে থাকে এবং এটি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট এবং তারপরে হেল্পিং ভার্ব এবং তারপরে মেইন ভার্ব হিসেবে ডুইং এর ব্যবহার হবে এবং তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমি কাজটি করছি,
আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করছিল। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকব। উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তো এরপরে রয়েছে ডান। তো বন্ধুরা, ডানও শুধুমাত্র মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো এটি পারফেক্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো এক্ষেত্রে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট এবং তারপরে হেল্পিং ভার্ব এবং তারপরে ডান এবং তারপরে অবজেক্ট। তো বন্ধুরা, ডান কিন্তু ডু এর থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে আসার আগে আমি কাজটি করেছিলাম, এটি পাস্ট পারফেক্ট টেন্স। তুমি আসার আগে আমরা কাজটি করে ফেলব, উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। এটি ফিউচার পারফেক্ট টেন্স। তো এগুলো ছিল ডু ভার্বের ব্যবহার। তো এগুলো ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।